এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজ আমি আলোচনা করব ক্যান্সারের সময়কাল এবং ক্যান্সারের কারণ সম্পর্কে। প্রথমেই বলি ক্যান্সারের সময়কাল। ক্যান্সার সাধারণত মানব দেহে বেশি বয়সে প্রকোপটা বেশি দেখা যায়। যেমন মধ্যবয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত ক্যান্সারের প্রবণতা বেশি। তবে শিশুদের ক্ষেত্রেও কিছু কিছু ক্যান্সার বেশি দেখা যায়। যেমন স্নায়ুতন্ত্রের ক্যান্সার বা স্নায়ু কলার ক্যান্সার, যার নাম নিউরোব্লাস্ট, এবং চোখের রেটিনার ক্যান্সার রেটিনোব্লাস্টোম, এটা শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এবার বলি ক্যান্সারের কারণ কি। বিভিন্ন রকম ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখা যায়। তবে কারণ যাই হোক না কেন, প্রতিটা ক্যান্সারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জিনের ত্রুটি স্বাভাবিক কোষকে ক্যান্সার কোষে পরিণত করে। তা এই কারণগুলোর মধ্যে আমি কয়েকটা উল্লেখযোগ্য কারণ বলবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিউটেশন বা জিন মিউটেশন। অর্থাৎ জিন মিউটেশনের ফলে প্রোটো অঙ্কোজিন বা ক্যান্সারাস জিনে রূপান্তরিত হয়। আমাদের প্রত্যেকের মধ্যে এই প্রোটো অঙ্কোজিন সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। মিউটেশনের ফলে এই সুপ্ত বা নিষ্ক্রিয় বা প্রোটো অঙ্কোজিনে রূপান্তরিত হয়। এই অঙ্কোজিনে রূপান্তরিত হলে কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটে, টিউমার সৃষ্টি হয়। এই ম্যালিগন্যান্ট টিউমারই আমাদের দেহে ক্যান্সার সৃষ্টি করে। এই হলো 1 নম্বর কারণ, অর্থাৎ প্রোটো অঙ্কোজিনে রূপান্তর। হ্যাঁ, এই যে মিউটেশন, এর ফলে প্রোটো অঙ্কোজিনে রূপান্তরিত হয়। এই মিউটেশন আবার অনেক রকমের আছে। যেমন 1 নম্বর পয়েন্ট মিউটেশন, অর্থাৎ একটি নিউক্লিওটাইড বা একটি নিউক্লিওটাইডের পরিবর্তন ঘটে জিনের, ফলে পয়েন্ট মিউটেশন হয়, যা ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। অনেক ক্ষেত্রে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে, যেমন ডিলিশন, অর্থাৎ ক্রোমোজোমের খণ্ডক বিচ্যুত হয়ে যায়, বা জিন অ্যাম্প্লিফিকেশন বা ডুপ্লিকেশন ঘটে। তাহলে কি বললাম? পয়েন্ট মিউটেশন, ডিলিশন, জিন অ্যাম্প্লিফিকেশন। এছাড়া জিনের পুনঃসজ্জার সৃষ্টি হয়। সাধারণত 2 রকম জিনের এই পুনঃসজ্জার সৃষ্টিতে সহায়তা করে। একটা হচ্ছে 2টি ক্রোমোজোমের খণ্ডের বিনিময়ের ফলে জিনের পুনঃসজ্জার সৃষ্টি হয়, বা ভাইরাল অঙ্কোজিন এর বা ভাইরাস, অঙ্কোজেনিক ভাইরাসের যে জেনেটিক পদার্থ, সেই জেনেটিক পদার্থ মানুষের ক্রোমোজোমের মধ্যে স্থানান্তরিত হলে জিনের নতুন পুনঃসজ্জা সৃষ্টি হয়, যা ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। এই 4 প্রকার প্রধান কারণ প্রোটো অঙ্কোজিনে রূপান্তর, যার ফলে ক্যান্সার সৃষ্টি হয়। নাম্বার 2, এবার সেই কার্সিনোজেন। যে সমস্ত পদার্থ ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে তারা হচ্ছে কার্সিনোজেন। এগুলো ভৌত, রাসায়নিক বা জৈবিক হতে পারে। এই কার্সিনোজেন স্বাভাবিক কোষকে অঙ্কোজেনিক বা ম্যালিগন্যান্ট কোষে রূপান্তরিত করলে তবেই ক্যান্সার সৃষ্টি হয়। তা কার্সিনোজেন অনেক রকমের হতে পারে বললাম, প্রধানত 3 রকমের। যেমন আণবিক বিকিরণ,
যার মধ্যে উল্লেখযোগ্য ইউভি রে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, এক্স রে আমাদের লিউকেমিয়া সৃষ্টি করতে পারে, ইউরেনিয়াম ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করতে পারে, রেডিয়াম এরা সাধারণত লিউকেমিয়া সৃষ্টি করতে পারে। এই আণবিক বিকিরণ এটা এক প্রকার কার্সিনোজেন। এছাড়া রাসায়নিক পদার্থ, এক নম্বর সিগারেটের ধোঁয়া, যার মধ্যে থাকে বেঞ্জোপাইরিন, নিকোটিন, যা ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। 2 নম্বর ভিনাইল ক্লোরাইড, যা আমাদের যকৃতের ক্যান্সার সৃষ্টি করে। ক্যালসিয়াম অক্সাইড, যা আমাদের প্রোস্টেট ক্যান্সার সৃষ্টি করতে পারে। এছাড়া কিছু জৈবিক পদার্থ আছে, যেমন প্যাপিলোমা ভাইরাস, যা রেওর ক্যান্সার সৃষ্টি করে। এছাড়া আছে হরমোন ও বিভিন্ন বৃদ্ধিকারক পদার্থ, যেগুলো ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করতে পারে। এই সমস্তগুলো হচ্ছে কার্সিনোজেন, যারা ক্যান্সার সৃষ্টি করে। এই যে সমস্ত ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে বলা হয় অঙ্কোভাইরাস। এদের ডিএনএ বা আরএনএ এই যে পোষক কোষের বা মানুষের কোষের ক্রোমোজোমের মধ্যে স্থানান্তরিত হয়, পুনঃসজ্জিত হয়, যার ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এদেরকে বলা হয় অঙ্কোভাইরাস। প্যাপিলোমা ভাইরাস, একটু আগে নাম রাউস সার্কোমা ভাইরাস, সিমিয়ান সার্কোমা ভাইরাস ইত্যাদি এই ভাইরাস। তাহলে এই কার্সিনোজেনের প্রভাবেও ক্যান্সার হয়। নাম্বার 3, এবারে টিউমার সাপ্রেসর জিন। আমাদের দেহে কিছু জিন আছে যেটা টিউমারকে সাপ্রেস করে, অবদমন করে। যদি এই টিউমার সাপ্রেসর জিনের মিউটেশন ঘটে, তবে কিন্তু স্বাভাবিক কোষ অনিয়ন্ত্রিত বিভাজিত হয়ে টিউমার সৃষ্টি করে, যার ম্যালিগন্যান্সির ফলে আমাদের দেহে ক্যান্সার হতে পারে। এগুলো হচ্ছে টিউমার সাপ্রেসর জিনের মিউটেশন। এবার সেই প্রমোটার পদার্থ। আমাদের দেহে এমন কিছু কিছু পদার্থ আছে যারা আমাদের ক্যান্সার সৃষ্টিকে প্রমোট করে, টিউমার সৃষ্টিকে প্রমোট করে। যেমন উল্লেখযোগ্য হচ্ছে অ্যান্ড্রোজেন। এই হরমোনটি প্রোস্টেট ক্যান্সার সৃষ্টি করতে পারে। ইস্ট্রোজেন জরায়ুর ক্যান্সার সৃষ্টি করতে পারে, যোনির ক্যান্সার সৃষ্টি করতে পারে। এরা হচ্ছে প্রমোটার পদার্থ। এছাড়া আছে, এই গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রমোটার পদার্থ। এবার আছে দেখি মিউটেটর জিন কিছু আছে আমাদের, মানে যে জিনগুলো দেহকোষের মিউটেশনকে ত্বরান্বিত করতে সহায়তা করে। এই মিউটেশন প্রমোটার জিন। এই মিউটেশন প্রমোটার জিন বিশেষ করে দেখা যায় কি নন হেরিডিটারি, নন পলিপোসিস কোলন ক্যান্সার, নন হেরিডিটারি, নন পলিপোসিস কোলন ক্যান্সার। এই ক্যান্সার সৃষ্টি হয় এই মিউটেটর জিনের প্রভাবে। তাহলে আমরা কি বললাম ক্যান্সারের কারণ? একটা হচ্ছে, প্রথম হলো প্রোটো অঙ্কোজিনের অঙ্কোজিনে রূপান্তর বা মিউটেশন বা জিনের মিউটেশন। দ্বিতীয় আমরা বললাম কার্সিনোজেন। তৃতীয় বললাম আমরা প্রমোটার পদার্থ। চতুর্থ বললাম টিউমার সাপ্রেসর জিনের মিউটেশন। এবার বলছি আরেকটা, এই যে একটু আগেই বললাম আমরা অঙ্কোভাইরাস। এই অঙ্কোভাইরাস একটু আগেই যার নাম বললাম প্যাপিলোমা ভাইরাস, রাউস সার্কোমা ভাইরাস। এই সমস্ত ভাইরাস, এদের কারো কারোর ক্ষেত্রে ডিএনএ থাকে, কারো কারো ক্ষেত্রে আরএনএ থাকে। এই ডিএনএ আরএনএ বা এই ভাইরাল অঙ্কোজিন আমাদের দেহে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। এই সমস্ত কারণের জন্য ক্যান্সার হয়। তাহলে আমি বলেছিলাম আজকের আলোচনার বিষয় যে ক্যান্সারের সময়কাল এবং ক্যান্সার সৃষ্টির কারণ। শেষ করছি আলোচনা।